যতগুলো জায়গায় তুমি কামিয়াব হয়েছ, মাদ্রাসা বলো জামিয়া বলো, আজকে ছেলেগুলোকে সার্টিফিকেট দেওয়া হলো, কামিয়াবি দেওয়া হলো, তাদের বরাত বয়ান করা হলো, কিন্তু আমার রব বলছে এগুলো ছায়া মাত্র। আসল কামিয়াবির সার্টিফিকেটের দিন একদিন আমি করে রেখেছি। ওয়া উজিয়াল কিতাব, আমি সেই দিন মানুষের যতগুলো কিয়ামতের মাঠে হাজির হবে তাদের আমল নামাগুলোকে জমা করব। যে আমি বলবো মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। কে কামিয়াব কে নাকাম, কে পাস করলো কে ফেল পড়লো, পৃথিবীর সার্টিফিকেট গুলোকে নিয়ে আগুন জ্বালিয়ে দে, তুই কিরোসিন ঢেলে পেট্রোল ঢেলে, আমি একটা সার্টিফিকেট কিয়ামতের মাঠে দিব। স্বয়ং আল্লাহ যে লোকটা ডান হাতে সার্টিফিকেট পাবে ওই লোকটা তার আত্মীয়র সঙ্গে দেখা করবে আর আনন্দের সঙ্গে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আর আমি যাকে বাম হাতে পেছন দিকে দিব, যার চেহারা আমি দেখব না এবং আমাকেও যাকে দেখতে দিব না, ওই লোকটা যখনই দেখবে আমি নাকাম, জাহান্নাম চলে গেছি, তখন সে মতকে ডাকবে, বলবে মত আয়, যেমন তুই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলি, মত রে আয়, হাসরের ময়দান থেকে আমাকে সরিয়ে দে। কিন্তু আর মত আসবে না। ওয়াসায়াসলা সাঈরা, তাকে জাহান্নাম যেতেই হবে। সেই দিন হবে কামিয়াব আর নাকাম। মাদ্রাসায় কি চলছে? কোনো একটা নাটক চলছে নাকি? কে ঢুকেছে? বাইরের কোনো গরু টরু চলে এসছে নাকি? হ্যাঁ, একটু কমন সেন্সও নাই ছেলেগুলো। বাইরের কোনো ছেলে পিলে এসেছে, তারা আজকে আনন্দ এসছে, আনন্দ করতে এসছে। ভাই আপনাদের আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আসল কামিয়াবির ফায়সালা কে দেবেন? মহব্বতের সঙ্গে আল্লাহর নাম নিব জোরে এবং বলবো আল্লাহ। আসল কামিয়াবির সার্টিফিকেট কে দেবেন? মাশাআল্লাহ, আমাদের বুঝে এসছে। এবার আল্লাহ কি বলছে দেখেন, আমার হাতের দিকে তাকাবেন। বিসমিল্লাহির এই 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 বস বস, তুই ওখানেই বস। ও আবার মজা লুটার জন্য যাচ্ছে, ওর আবার এত কুটকুটি উঠে গেল যে সবা ছেড়ে এদিকে আরো ভিতরে। তোর বয়সটা আমার গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ একটা কথা বললেন, একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা
ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় ভাই, 8টা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা দেখেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে লোকগুলোর ভিতরে এই 8টা গুণ আছে, সেই লোকটা তার রবের হাই রোডে আছে, তার পদস্খলন হয়নি, রাস্তা ভুল হয়ে যায়নি, ওই লোকটা কামিয়াবির সার্টিফিকেটের রাস্তায় হাঁটছে। আমার রবের ভাষা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে কামিয়াব। মাইকম্যান নাই নাকি? মাইকম্যান কোথায় আছেন ভাই আমার? মাইকম্যান, একবার আপনি আপনার মেশিনগুলো কন্ট্রোল করেন আর হালকা ব্যাকফিটের সাউন্ডটা দেন। আমার গলা বসে আছে আর আপনার বক্স ডিস্টার্ব করছে, আপনি যেখানে আছেন আসুন। তো কয়টা বললেন? ব্যাকফিট যেগুলো দিয়েছেন আপনি, সাউন্ডটা একটু বাড়ান ভাই, একটু বাড়ান। তো 8টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলছেন ও কামিয়াব, ও কামিয়াব, ও কামিয়াব। কত সুন্দর কথা। জি ভাই, কত সুন্দর কথা। इस घर में आग लगी है घर ही की चिराग से। আমরা কাগজ কলম নিয়ে এখানে যতগুলি বুদ্ধিমান বসে আছেন, আচ্ছা বলেন, আমি স্টেজের ওপরে, তার উপর আবার চেয়ার, তার উপরে বসেছি, আর আপনারা নিচে বসে আছেন, চটে বসে আছেন, দাম কার বেশি বলেন? এটাই ভুল, দাম আপনাদের বেশি। যে দাঁড়িতে মাল থাকে তার পাল্লাটা নামতেই থাকে, যার মাল নাই সে তো ওপর দিকে যাবে রে বাপ। তো আমার কিছুই পুঁজি নাই বলি আমি ওপরে আছি, আপনাদের মাল এত আছে যে আপনারা ভারী, এই জন্য নিচে আছেন। ওপরে বসাটাই যদি বুদ্ধিমানের লক্ষণ হতো, তাহলে বাঁদর হেডমাস্টার হতো, অনেক উঁচুতে থাকে। জি ভাই, তো আমি সেরকম একজন বাঁদরই ধরতে পারেন। তো আপনারা বুদ্ধিমান মানুষ, আমরা সকলে একটা অঙ্ক করছি যে এই বিশ্বে মুসলমানরা মরছে কেন এত। আপনি একটা বললেন, আমি একটা বললাম, ও একটা বলল, সে একটা বলল, টোটাল মুসলিমদের ট্যালেন্টেড ব্রেনগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। কে সবাই বলল। শেষকালে ধরেন কাবা শরীফের ইমাম সাহেব এসছেন, ওনার কাছে তো জেনারেল কিছু নাই, যা আছে লোড কোরআন আর হাদিস। এবার উনি কোরআন হাদিস থেকে বলছেন, কি বলছেন? হে মুসলমান, তুমি বলছো সমস্ত মন্ত্রী নারাজ, বজরং নারাজ, বিজেপি নারাজ, কৌশলে আপনারা তৃণমূল মুসলমানদের মানে দুশ্মন, সিপিআইএম দুশ্মন, সব রাজনৈতিক দলকে তোমরা দোষ দিলে। এত দোষ দিও না, শর্টকাটে বলে দিই, যত মন্ত্রী আছে সবাই নারাজ হলে কিছু যায় আসে না। হে মুসলমান, তোমাদের আমলের কারণে স্বয়ং তোমাদের মালিকই তোমাদের ওপরে নারাজ। জি, আল্লাহ রাজি আছে? একজন উঠে দাঁড়িয়ে বলেন যে আমার সকাল থেকে সন্ধ্যা আমি যে আমল করি, আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। সে যে মেন মালিক সেই নারাজ। হাজি, স্বামী যদি তালাক দেয়, তাহলে ননদ ওকে বিরিয়ানি খাওয়াবে না শ্বশুর বলবে একটা শাড়ি এনে দিই? যে মেন সেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর আল্লাহ রসুল বলেছেন ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবে। আজকে মুসলমানরা কি এমনি মরছে গো? আজকে মুদি আছে বলি জানে বেঁচে আছেন। যদি ওইখানে উমার ফারুককে বসানো হতো, তাহলে প্রথমে আমাকে কতল করতো। এ বেঈমান, তোকে আগে কতল করি। জি, আল্লাহ রসুল বলছেন, সহি হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন আমার মন চাইছে, আমার মন চাইছে। কার মন এটা বলেন? জোরে বলেন, কার মন? রসুলের মন।
কি চাইছে? যারা আজান শুনে ঘরে নামাজ পড়ে না লয়, যারা আজান শুনে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে, একদল যুবককে ডেকে লকড়ি নিয়ে এসে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। তাহলে আজকে যদি উমার থাকতো, এগুলো মুসলমান মুদিজা মেরেছে তার আরও 100 গুণ বেশি মারত। কারণ আমরা আল্লাহ থেকে সরে গেছি, আল্লাহর মদদ সরে গেছে। বাঘের বাচ্চা এখন বিড়ালে পরিণত হয়ে গেছে। এলোরে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। জি, বাঘ ঘুমাইছে আর ইঁদুরে রাজত্ব চালাচ্ছে, এই অবস্থা হয়ে গেছে। যাক, কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে। আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা কামিয়াব কখন হব? যখন আমাদের ভিতরে 8টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? মাশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি। কোরআনে আল্লাহ একবার কসম খেয়েছেন, কোরআনে আল্লাহ কোনো জায়গায় 2বার কসম খেয়েছেন, কোরআনে আল্লাহ কোনো জায়গায় 3বার কসম খেয়েছেন, 4বার কসম খেয়েছেন, 5বার কসম খেয়েছেন, কিন্তু এক জায়গায় 11বার কসম খেয়েছেন। হাজি ভাই, আল্লাহ যদি হুকুম করে, কথার কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ যদি হুকুম করে যে এক্ষুনি তোরা ময়দান ছেড়ে উঠে বেরিয়ে যা, তো একবার বলাটাই যথেষ্ট না বারবার বলতে হবে? একবার বলাটাই যথেষ্ট। আল্লাহ খালি একবার বলবে এক্ষুনি ময়দান ছেড়ে তোরা বেরিয়ে যা, আমরা সকলে বাধ্য বেরিয়ে যেতে। কিন্তু আল্লাহ বলছে আমি কসম করে বলছি যা। গুরুত্ব একটু বাড়লো কি বাড়লো না? আল্লাহ আবার 11বার কসম খাচ্ছে, তাহলে ওইটার গুরুত্ব কত বেশি? আল্লাহ একবার বললো যত গুরুত্ব, আল্লাহ 11বার কসম খেলো অতটাই গুরুত্ব। কিন্তু কসম এতগুলো খেলো কেন? আমরা বদমাশের জন্যে, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খাচ্ছে। এরা বুঝবে না। ইনি আমাকে বলছেন ভাই পানি খান, আমি খাবো না। না খান, না খাবো না, না খান। হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি খাবো না। তখন উনি ভাবছেন যে রেগে গিয়েছে। এরপরে আবার আস্তি করে বলছে এক ঢোক খান। এবার আমার জানটা কত জ্বলাইছে। তখন আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11বার বলে বললাম আমি পানি খাবো না। তখন উনি বুঝে নিলেন একদম তুঙ্গে উঠে গেছে, আর বলা যাবে না, কারণ কসম খেয়েছেন। তো আমার আল্লাহ শুধুমাত্র একটি কথা বলবেন বিশ্ববাসীকে, তার জন্যে 11টা কসম খাচ্ছেন। একটা ছোট্ট কথা, কথাটা অনেক লম্বা নয়, অনেক চওড়া নয়, মাত্র ছোট্ট একটি কথা বলার জন্যে আমার রব 11বার কসম খেয়েছেন। হে আমার মা, ওরে আমার বোন, ওই কথাটা কি একটু ধ্যানের সঙ্গে শোনেন। আগে আল্লাহর কসমগুলোকে বলি। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম হয়ে গেল। এবার আল্লাহ 11টা কসমের পর বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। মাত্র 2টি শব্দ, ছোট ছোট 2টি শব্দ আল্লাহ বলবেন। 11খানা কসম খেলেন, তাহলে জানতে হবে এই কথা দুটি কত গুরুত্ব। আল্লাহ 11টা কসমের পর বলছেন ওই লোক বেঁচে যাবে যে পাক, আর ওই লোক ফেঁসে যাবে যে না পাক। যে পবিত্র আছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, ওই লোক বেঁচে যাবে যে পবিত্রতা গ্রহণ করেছে, ওই লোক ফেঁসে যাবে যে অপবিত্র অবস্থায় জীবন কাটাচ্ছে। বন্ধুরে, এত সহজ কথার ভিতরে আমার রবের 11টা কসম কেন আসলো? তাহলে বুঝতে হবে এখানে তথ্য আছে, এখানে গুরুত্ব আছে। তাই আমার আল্লাহ 11টা কসমের পর এটা বলছেন। তাহলে পাকের কথা যখন বলেছেন
আর জালসা শোনা যাবে না, এক্ষুনি সবাই উঠে চলেন, নদীতে চলে যায়, সাবান দিয়ে ডুবে যায়। আবার মা বোনেরা আপনারাও বাড়িতে গোসলখানায় চলে যান, সাবান নিয়ে ঢুকে যান, মাথা থেকে পা পর্যন্ত পাক করে নিব যে আমি পবিত্র হয়ে যাব। আর আমার রব বলেছে তুই পবিত্র হলে বেঁচে যাবি, জাহান্নাম যাবি না জান্নাতে যাবি, না পাক থাকলে ফেঁসে যাবি, জান্নাত যাবি না জাহান্নাম চলে যাবি। গোসল করে নিব। আল্লাহ তো এটা বলেননি। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, আল্লাহ যেটা বলতে চেয়েছেন, আম্মা জান আয়েশা রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় পাক কি, সব থেকে বড় পবিত্রতা কি, আমাকে শিখিয়ে দেন, আমি সদা পবিত্র হয়ে থাকবো। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো তুমি যেন জবান দিয়ে হারাম খেয়ে নিও না। হারাম এমন একটা জিনিস, যে ব্যক্তিটা হারাম খেয়ে নেয় তার গোটা শরীরটা নাপাক হয়ে যায়। অতএব এই হারাম থেকে রক্ত হয়, ওই রক্ত থেকে মাংস, হাড্ডি সমস্ত শরীরে হয়ে যায়। ওই লোকটি যদি সারা জীবন তেলাওয়াত আর তাহাজ্জুদেও কাটায়, যতক্ষণ পর্যন্ত সোনার খাদ আগুনে বের করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, তেমনি ওই লোকটাকে আল্লাহ জান্নাতে তখনই দেবেন সেই পরিমাণ খাদকে জাহান্নামে আগে বের করে নেবেন, তারপরে দেবেন। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যতগুলি আমি হারাম করেছি এবং নিষেধ করেছি, আমার নবী যতগুলি হারাম করেছে, নিষেধ করেছে, এর থেকে বেঁচে থাকার নাম হচ্ছে পাক, আর এগুলোকে গ্রহণ করার নামই হচ্ছে না পাক। অতএব কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করবে সে বেঁচে যাবে। ওয়া কাদ খাবা মান দাসাহা, যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। এটা শুধু উপমা দিলাম মাত্র, আসল কথা এবার এক দিয়ে শুরু করছি, যে প্রকৃত বাঁচবে কে কিয়ামতের মাঠে। একটা হাদিস না বলে পারছি না, সময় সাপোর্ট করবে কিনা। 12:30টায় ছেড়ে দৌড়তেই হবে আমাকে, বাস না ধরলে কালকে বহু দূরে। জি, আমার সঙ্গে যোগাযোগ করছেন, ওনার নাম বানি ইসরাইল ভাই না? মাঝে একবার মনে হচ্ছিল যে বলি যে যাব না, আসছি কিষানগঞ্জ থেকে, আবার কালকেও কিষানগঞ্জে। কীরকম ডেটটা এখানে ফাঁকে পড়ে গিয়েছে, হুঁশি রাখতে পারি নাই। পাগলা মানুষ, বুদ্ধি কম তো, যে ঘটনাটা ঘটে গেছে। আশেপাশে জালসা থাকে, ধুলিয়ে আনে তো ভালো হয়। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরছি এবং খুব তথ্যবহুল কথা বলে দিচ্ছি ভাই। আল্লাহ রসুল বলেছেন, এটা সেই হাদিস, যে কিয়ামতের মাঠে যখন হিসাব চলবে, তো আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন, বাস ওকে জেনে নিতে হবে আমি জাহান্নাম চললাম। মানে পৃথিবীর মানুষ, আমি হয়তো আজকে জালসায় আসলাম না, বিরাট বিভ্রাট হয়ে গেল, কমিটি অপমান হলো, যা হলো। 10 দিন 15 দিন 1 মাস পর কমিটি আমাকে প্রশ্ন করলো যে আপনি আসলেন না কেন। পাক্কা মিথ্যা কথা বলছি যে আমার শ্বশুর মারা গিয়েছিল, জলজ্যান্ত লোকটা বেঁচে আছে, কিছু করার নেই। আর বলা যায় কি না, পাক্কা। এটা তো আর আপনারা আলেমুল গায়েব নন যে জানেন। কিংবা বলে দিলাম যে হঠাৎ আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করেছে, মেরে দিলাম একদম, কুটকুটি সব শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ যেদিন বলবে তুমি এটা করলে কেন, ওইটা টপকাতে কেউ পারবে? বিশ্বনবী বলছেন, কিয়ামতের মাঠে যখনই আল্লাহ বলে দেবে কেন, উম্মত রে তুমি জেনে নাও জাহান্নাম অজীব হয়ে গেল। পৃথিবীর সমস্ত ব্রেনকে লাড্ডু বানিয়ে দেওয়া যাবে, কিন্তু আমার রবকে বানানোর চেষ্টা করিও না। অতএব হিসাবাই এসিরা কাকে বলা হয়? হিসাবাই এসিরা, আসান হিসাব বলা হয়। আল্লাহ কেন শব্দ ব্যবহার করবে না? তে সেই আল্লাহ বলছে, বল তোরা কি কামিয়াবি নিতে চাস? কঠিন কিয়ামতের দিনে যদি তোরা কামিয়াবি নিতে চাস, তাহলে তোদের ভিতরে 8টা গুণ থাকতে হবে। এবার আমি এক ধার থেকে তফসির শুরু করে দিচ্ছি, না জানি কত দূর যাবে। 4টাতেই যদি সময় শেষ হয়ে যায় তো কেটে পড়ব।
আগামী বছরের জন্য আর 4টা রেখে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটা হরফে মুকাত্তাআত। কোরআনে এরকম হরফ অনেক আছে, আছে না ভাই? আলিফ লাম মিম, আলিফ লাম র, সদ, কাফ, হা, ইয়া, আইন, সদ, কফ, ইয়া, সিন, এগুলোর নাম কি? হরফে মুকাত্তাআত। মুকাত্তাআত মানে বাংলায় বলি কাটা কাটা হরফ। এর কোনো তফসির নাই, তরজমাও নাই। এর সমস্ত তথ্য কে জানেন? আল্লাহ জানেন। এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আপনারা খবরদার বলবেন না গোটা কোরআনটা আল্লাহর জ্ঞান। এর থেকেও আল্লাহর জ্ঞান বেশি, আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়েছে আর কি। আল্লাহ বলছে ইল্লা কালিল, তোদেরকে সামান্য দিয়েছি, লোড নিতে পারবি না, আমার কাছে আরো জ্ঞান আছে। আল্লাহর জ্ঞানের শেষ নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, সামান্য ন্যূনতম দিয়েছে। এতেই তো মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আসমানে উড়ে চাঁদে চলে গেল, যে চাঁদে জোয়াটাকে মনে করছে বিরাট কিছু করে দিয়েছি। মাথা খারাপ, তুই তো চাঁদে যে সামান্য জায়গায় গেছিস। আমার নবী সাত্যবক আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আর সে মহল্লা পৌঁছিয়েছে। সারা বিশ্বের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ থাকলো এবং বর্ণনা দিয়েছেন কোন কোন জায়গায় কি দেখলাম। জি ভাই, করেছেন কি করেননি? তো চাঁদে জোয়াটাকে নিয়ে তো হই করার কোনো হাত তালি মারছে দেবো, যে ওখানে পায়খানার ব্যাগ পাওয়া গেছে, আর কিছু খুঁজে পেলি না বা। জি ভাই, হ্যাঁ, হজরত উমারকে ওর বাপ থাপ্পড় মেরেছিল ছোট অবস্থায়, উঁট চড়াতে দিয়েছে, উঁট হজরত উমারকে, আর মাথায় উঁটের গোবর আছে। দেবো যাই, তোর মাথায় গোবর কেন রে? উমারের আব্বা, তোর মাথায় গোবর কেন রে? হজরত তোমার নিজে বলছেন, আমি আব্বাকে বললাম, আব্বা উঁটগুলো যখন খোলা ময়দানে মরুভূমিতে চড়াচ্ছিলাম, প্রখর রোদ, কোথা ছায়াতে বসবো, তো উঁটের পাছাতে বসেছি। আর উঁট তখন ওই সুযোগে আমার মাথা তিলে দিয়েছে, তখন মারলে পরাত করে গালে এক চর। 20টা উঁট চড়াতে পারিস না, তোর মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নাই, কেমন করে দুনিয়া করে খাবি রে? মা বাপ যা বলে সন্তানকে তাই বললেন। কিন্তু হযরত উমর বলছেন, আমার আল্লাহ আমার মতো অধমকে দিয়ে 18 লক্ষ বর্গ মাইলের শাসন চালাচ্ছে। যেদিন একটাও জিনা ব্যভিচার হয়নি, আজকে বিশ্বনবী 23 বছর রাজত্ব চালিয়ে গেছেন, 3খানা রেপ কেসের আসামি পাওয়া গেছে, 3 জনের সাজা হয়ে গেছে। আর ইংল্যান্ড যে পাশ্চাত্য দেশ বলে আমাদের কাছে জ্ঞান লে, কেমন করে রাষ্ট্রবিজ্ঞান পড়বি, এখানেই আমেরিকা প্রতি মিনিটে 2,500 থেকে 3,000 মেয়ে ধর্ষণ হচ্ছে, কিছুই করতে পারছে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সামান্য ন্যূনতম জ্ঞান দিয়েছি, এতেই তুমি চাঁদে গিয়ে খালি আল্লাহ নাই বলে দাও। শুনে নাও, আমার নবী সিদরাতুল মুনতাহা গেছে, তো আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাআত। এর ভিতরে কি গভীর তথ্য আছে, এর মাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রত্যেকটি মুফাসসির লিখে দিয়েছেন ওর নিচে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর ব্যাপারে আল্লাহ যথেষ্ট জানে। কোরআন কয় পারা? আর একবার জিজ্ঞেস করব, কোরআন কয় পারা? আর একবার জিজ্ঞেস করি, কোরআন কয় পারা? কিছুই জানেন না। কোরআন 40 পারা, কোরআন 60 পারা, কোরআন 90 পারা, কোরআন 120 পারা, আছে না? শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, পীর বাবার কাছে আছে বাকিটা। পীর বাবার কাছে আছে, শুধু দিয়েছে আমাদেরকে এতটা, বাকি পীর সাহেবের কাছে গেলে পাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সব থেকে বড় মুফাসসিরের নাম কি জানেন? এই বেদাতীদের বড় মুফাসসিরের নাম হলো মনসুর আলী চিশতি, কুষ্টিয়া, বাংলাদেশ বাড়ি। সে অনেক ছন্দ লিখেছে, সেই ছন্দের মধ্যে বলছে কি, সোনার আদমের বিসমিল্লার ফল পাইবি রে একদিন, ওরে কোরআনে তোরে লেখাই আছে আলিফ লাম আর মিম, সোনার আদমের
বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। কালেমা পড় মুখে, মাথা নামাজ পড় মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। আর পাশে একটা খালি দুয়ারি থাকবে, ও মাঝে মাঝে বলবে আয় হাহারে, ও কিচ্ছু জানে না, অতি 20 টাকা পায় আর কি, আয় হাহারে। শেষ হয়ে গেল। এরা আলিফ লাম মিমের তর্জমা করতে গিয়েছে, বলছে এটা তথ্য আমাদের পীর সাহেব জানে, কেউ জানে না। এর জন্য একজন মুফাসসির বলছে শুনে লাও, লাম থেকে মালাক, মালাক মানে ফেরেস্তা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে মোহাম্মদ, লাম থেকে মালাক জিবরাইল, আল্লাহ মোহাম্মদ জিবরাইল এর ভিতরেই জড়িত আছে। পৃথিবীর কেউ এ তর্জমা জানবে না। অতএব আল্লাহ বললেন আলিফ লাম মিম। এটা শেষ হয়ে গেল। এইটাকে নিয়ে বললে অনেক সময় চলে যাবে। নাম্বার 1, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। 1 নম্বর দিয়ে ধরলাম, 8টা নম্বর আসবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন সন্দেহ আছে? একজনেরও সন্দেহ আছে? একটা অক্ষর সত্য মিথ্যা আছে? নাই, সব কি সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যদি আমার আল্লাহ আমি আমার গোলামের ওপরে যেটা নাজিল করেছে এটা তোমাদের মিথ্যা মনে হয়, যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে এরকম একটা কিতাব, এরকম একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দাও। বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম, তুমি বসো, তোমার বন্ধু বান্ধবকে ডাকো, সমস্ত বিজ্ঞানীদেরকে ডাকো, যে কোরআনের সূরার মতো একটা সূরা লিখে দাও, শুধু আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হও। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, কখনো পারোনি আর কখনো পারবে না, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, পারবে না। অতএব কোরআনের ভিতরে এতটুকু সন্দেহ পোষণ করা যাবে না। যদি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে কামিয়াব হতে হয়, ডান হাতে যদি সার্টিফিকেট নিতে হয়, তাহলে 1 নম্বরে কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না। একটা কথা আমি বহুবার বলেছি, আপনারা ইউটিউব খুললে পেয়ে যাবেন, বক্তব্য হয়তো হাজারো বার শুনেছেন। বিশ্বনবী কি লিখতে পড়তে জানতেন? জোরে বলেন, জানতেন? জানতেন না। তার 4টা কারণ আছে। 4টা কারণের মধ্যে সব থেকে বড় কারণ 2টি, যে আল্লাহ রসুলকে পড়াবে এই সাহসটা কার আছে? কার বুকে এত সাহস আছে নবী মোহাম্মদকে বলবে আই তোকে পড়াবো? হ্যাঁ, সে তো সারা পৃথিবীর গুরুর গুরু, নবীদের নবী। আর আল্লাহ এটা মেনে নিতে পারেননি যে আমার রসুলের কেউ শিক্ষক হয়ে যাক, যে শিক্ষক হবে তার সম্মান বেড়ে যাবে, এটা নিতে পারেননি। 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে যে আল্লাহ তার উপরে কোরআনকে নাজিল করছে, ওই জন্য নিরক্ষর রেখেছেন, যে যাতে করে কাফের বেঈমানেরাও যেন না বলে যেটা মোহাম্মদ গোপনে লেখে। আবু জাহেলও পর্যন্ত বলার ক্ষমতাটা পায়নি, ওটা বলবে কি করে? ও তো লিখতেই জানে না। তাহলে কোরআনটা কার? আল্লাহ। যদি উনি লিখতে জানতেন তাহলে মানুষ সন্দেহ করত। এই জন্য কোরআনে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে 2 নম্বর, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত দেবে কাকে দেবে?
মুত্তাকিদেরকে হেদায়েত দেবে, কাফেরকে দেবে না, বেঈমানকে দেবে না, মুশরিককে দেবে না, ফাসিককে দেবে না। যদি আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে কোরআন থেকে সে হেদায়েত পাবে না। কোরআন নিজে বলেছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন পড়ে অনেকে পণ্ডিত হয়ে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে, নূর পেয়ে গেছে, আবার অনেকে কোরআন থেকে বিভ্রান্ত হয়ে গেছে। কোরআন তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। হেদায়েতের মালিক আল্লাহর কালাম পাকও নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তার নবীকে বললেন, নবী হে, তুমি চাইলেই লোক হেদায়েত পেয়ে যাবে এটা হবে না। আমি যাকে চাইবো সে হেদায়েত পাবো। হিন্দাকে আল্লাহ চেয়েছেন, হিন্দা রসুলের চাচার কলিজা চাবানোর পরও হেদায়েত পেয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চেয়েছেন ও মানে ওয়াইসি হেদায়েত পাবে। আমির হামজাকে ওয়াইসি কতল করার পরও সে হেদায়েত পেয়ে গেল। আল্লাহ চাইনি আবু তালেব হেদায়েত পাবে, কারণ তার ভিতর নাম হচ্ছে আবু তালেব আর দিলের ভিতরে কোনো তলব ছিল না। এর জন্যে রসুল হাজার চেষ্টা করে তাকে হেদায়েত দিতে পারেননি। তাই আমার রব বলছেন, এই কোরআন থেকে যদি কেউ মনে করে যে আমি হেদায়েতের নূরটা কোরআন থেকে নিব, এখান থেকে আলো নেব, কামিয়াবির রাস্তাতে হাঁটবো, আল্লাহর কাছে ডান হাতে সার্টিফিকেট নেব, তাহলে তাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না। আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত। কি বলেন তো? হ্যাঁ, আচ্ছা বলি, একটা ভালো মজবুত আখ নিয়ে এসে আপনাকে দিলাম, রস বের করতে পারবেন কি না দাঁত দিয়ে? এটা কত সুন্দর মাল আল্লাহ দিয়েছে। মারবে চাপ তো আর রস চু করে টানবে, খাও। কিন্তু যার দাঁত নাই, একটাও নাই, কি করবে? জি না, ওর যার দাঁত নাই সে আখ থেকে কোনো ফায়দা নিতে পারবে না। কেন? দাঁত নাই এই জন্যে। তো কোরআন হলো আখের মতো, এর ভিতরে মধু আছে, এত মধু আছে আপনার জীবনে সব রোগ সেরে যাবে। কিন্তু যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে, আর যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে পারবে না। এটা আল্লাহ ক্লিয়ার বলে দিলেন যে তোমার আল্লাহর ভয় দিলে থাকতে হবে। ভীতু রাস্তা পাবে, আর ভীতু যে হবে না সে রাস্তা পাবে না। একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি। একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি। সাঁতারু 400 কিলোমিটার সাঁতার কাটবে কিন্তু একটা হিরেমণি মাণিক্য পাবে না, আর ডুবুরি 400 কিলোমিটার লাগবে না, কয়েক স্কোয়ার ফুট দিলে সমুদ্রের একদম নিচে গিয়ে হীরের টুকরো আনবে। কথা ঠিক না ভুল? তো সাহাবারা যে এটা হলো মহাসমুদ্র, এই সমুদ্রে সাহাবীরা ডুব মেরে হেদায়েতের নূরের আলো তুলে নিয়ে এসছে। কিন্তু গিরিশচন্দ্র সেন গোটা কোরআন নামে সমুদ্রে সাঁতার কেটেছে, একটাও হীরের টুকরো দেখতে পায়নি। কথাটা বুঝাতে পারলাম? এরকম অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে, অনেক বিধর্মী আছে, নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে, কিন্তু তাকে হেদায়েত। দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে, তো করছে তো ওই কেন কালেমাটা পড়ছে না? কারণ ও এখনো সে নূরটা দেখতে পায়নি। জি, হেদায়েত পায়নি। গিরিশচন্দ্র সেন বিসমিল্লাহ শুরু করে মিনাল জিন্নাতে ওয়ান্নাস পর্যন্ত গোটা কোরআনে তরজমা লিখলো বাংলাতে, কিন্তু হেদায়েতের নোটটা খুঁজে পেল না। কিন্তু হযরত ওমর গোটা কোরআন নয়, একটা গোটা সূরাও নয়, শুধু সূরা তহার একখানা আয়াত তার বোনের মুখ থেকে শুনলো।
ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনো, হেদায়েতের দরজা খুলে গেল, মহাসমুদ্রে যেন হীরের আলো পেয়ে গেল, আর সমস্ত গহ্বর অন্ধকার কেটে গিয়ে নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে নূরের আলো দেখতে পেল, তার জিন্দেগিটা চেঞ্জ হয়ে গেল। তাই আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস জানতে হবে, হেদায়েত ওই লোকটা পাবে এই কিতাব থেকে, সে কে? হুদাল্লিল মুত্তাকিন, যে লোকটা মুত্তাকি হবে ও হেদায়েত পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, যে আল্লাহ ভীরু নয়, ওই লোকটা হেদায়েত পাবে না। হাজি ভাই, আপনাদের অত্র এলাকা ভগবানগোলা এলাকা খুব আসি, এমনকি হরিরামপুর, রানীতলা বহু ঘুরেছি। এখানে প্রথম এসছি তো এখানে একটা দুটো করে লোক উঠতেই আছে। তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু, বা এই টাইমে লোক পালায়, এটা কি? হ্যাঁ না, আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা? তো এই লোকগুলো উঠছে কেন? হেলমেট লে পেশাব করতে যাচ্ছে, পুলিশে ধরবে নাকি পাছা খুললে তুমি হেলমেট লাগাওনি? হ্যাঁ জি ভাইয়েরা, একটু ধৈর্য ধরে শুনেন, যত বেশি যাব তত ভালো লাগবে। আল্লাহর ভয়। হযরতে উমর একদিন সাহাবীদের ভিতরে কথা বলছেন, রে রসুলের সাহাবীরা, তোমরা একটা কথা আমাকে বলো, বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি? আমি তো রসুলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে, আমি উমর জানি, তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানবো, তোমরা কেউ কিছু বলতে পারবে কি? উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় কাকে বলে আমি রসুলের কাছ থেকে শুনেছি। হযরত উমর উবাই ইবনে কাবকে বলছে, তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে। হযরত উমরের কাছে উবাই ইবনে কাব এলেন, আসার পর বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তা হেঁটেছেন, অতিক্রম করেছেন, বহু রাস্তা দেখেছেন, তবে আমি জিজ্ঞেস করি যে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি? সংকীর্ণ রাস্তা বলতে কি? এইদিকে একটা জমি, এইদিকে একটা জমি, দুই জমির মাঝে যেটা থাকে কি বলেন? আল। আল পথে হেঁটেছেন কি? ডান দিককার জমিওয়ালা তার জমির ফসলকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে আল পথ। এরকম কোনোদিন হেঁটেছেন কি? লোকটি একটু উবাই ইবনে কাব কি যখনই এই কথাটা উমারকে বললেন, হযরত উমর একটু বিলক্ষণ চুপ থেকে বলছে, হ্যাঁ আমি হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, ওই রাস্তাটা কিভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? তখন বলছে, হ্যাঁ দেখাতে পারবো। গায়ের চাদরগুলো গুটিয়ে নিল, জুব্বাটাকে গুটিয়ে নিল, মধ্যখানে এক পা দু পা করে ফেলতে লাগলো, আর মুখে বলছে, রে উবাই ইবনে কাব, আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে, বাঁ দিকেও ঝুঁকলে কাটা লাগবে, সুতা ছেড়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, কামড়া চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, নানান ভয় দিলের ভিতরে রেখে হেঁটেছিলাম। উবাই ইবনে কাব বলেন, বাস 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 বাস, আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? এই পৃথিবীটা এমন একটা জায়গা, মুমিন মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে। একদিকে বেশ্যা
একদিকে রান্ডি, একদিকে সুদ, একদিকে জুয়া, একদিকে এনজিও, একদিকে আপনার কিনা লুডো, আর একদিকে দাবা, একদিকে মদ, একদিকে আপনার জুয়া তাস। এদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন, ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনাহ থেকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। এরই নাম আল্লাহর ভয়। তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এই হাদিসটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে কে? যে লোকটা মুত্তাকি হবে। আর মুত্তাকির লক্ষণ কি? আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচাবি। একটা জিনিস খেয়াল করেন, সাহাবিটা কত দামি দেখেন। উনি শহীদ সাহাবি, উনি মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শহীদ সাহাবি। আল্লাহু আকবার, কত দামি সাহাবি। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে। এটা হাদিসটা পেয়ে যাবেন সূরা মারিয়ামের তাফসীর, দেখবেন সূরা মারিয়ামের তাফসীরে এনেছে। তো বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। বলেন এটা কেমন টাইম? স্বামী স্ত্রী ঘরে কেউ নাই, দুজন দুজনের জন্য হালাল। এখানে তো আল্লাহর ভয়ের কিছুই নেই। বিবি ইয়ং, স্বামীও ইয়ং, দুইজনের ভিতরে যৌবনের জোয়ার উত্তাল। সেই অবস্থায় বিবির জাঙ্গে বালিশ লাইনি মাথা দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়ে এসে বিবির জাঙ্গে পড়ছে, কাঁদছেন, নাক ফুলছে, মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু বইতে রয়েছে। বিবি স্বামীকে বলছেন, মা। স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। এমন সময় স্বামী বিবিকে বলছেন, মা ইবকি, কে তোমাকে কাঁদালো? কি এমন তুমি চিন্তা করেছো যে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছেন, বাকাইকা আলী বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি, স্বামী আমার। তখন স্বামী আবার বিবিকে বলছি, বেগম রে, প্রিয়া রে, ভালোবাসা রে বিবি আমার, তুমি আমার কান্নাটা দেখেছো, কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই। আমি যে একটা কি বলছি এটা বিড়বিড় করে তুমি শোনার চেষ্টা করো। উনি একটা কোরআনের আয়াতকে, সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। শেষ হয়ে গেল। আবার বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এবার বাংলায় বলি, বলছে, বেগম রে, আমার আল্লাহ কি বলছেন শোন। আমার আল্লাহ এই আয়াতে বলছেন, তুই ইমানদার হ চাই বেঈমান হ, তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে
আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি, রাস্তাটাকে অজীব করে দিয়েছি, পা দিতেই হবে। তার নাম হচ্ছে পুলসেরাত। এমনকি বিশ্ব নবীকেও এই পুলসেরাত দিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে। এই পুলসেরাত থেকে কেউ রেহাই পাবি না রে বিবি। আমার আল্লাহ কথাটা বারবার বলতে রয়েছে, তাই আমার ওই আয়াতটা মনে পড়ে গেছে। যদিও তোর ঝেঙ্গে মাথাটা আছে, তুই হলি আমার জীবনের ভোগ, আর যে জায়গাতে মাথাটা রেখেছে আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে, তারপরও আমার ব্রেন চলে গেছে পুলসেরাতের দিকে আল্লাহর ভয়ে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বেগম রে, সেই পুলসেরাতের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানিস? নবী বলেছেন পুলসেরাতের দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের। সে গাছগুলো কেমন? মরুভূমিতে একটা গাছ পাওয়া যায় সাআদান, সাআদান গাছের মতো সেই গাছটা। ওই গাছের ফলগুলো হলো আকর্ষির মতো, বংশীর মতো মাছ ধরা ধারালো। সেগুলো কোটি কোটি পুলসেরাতে ঝুলছে রে বেগম। যখন মানুষ ওই দিকে পার হবে, একটা বংশী যদি চামড়াতে বিঁধে যায়, আল্লাহর নবী বলছেন বেগম রে, আর জান্নাত যাওয়া যাবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। অতএব কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয়ের ভরপুর বুকটা ভরা থাকতে হবে। এর জন্য নবীজি বলেছেন তাকওয়া হাহুনা। এই জায়গায় যদি রবের ভয় থাকে, কোরআনের প্রতিটি আয়াতে হেদায়েতের নূর পাওয়া যাবে। আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে, গোটা কোরআন পড়ে 40 খতম হয়ে যাবে, তারপরও বেঈমানি আর মিথ্যা কথা দাঁড়ি মারা ছাড়বে না। তার কারণ কোরআন হেদায়েত দেওয়ার মালিক নয়। তা আমার রব বলছে, গোলাম রে, কঠিন কিয়ামতের মাঠে যদি ডান হাতে সার্টিফিকেট নিয়ে কামিয়াব হতে হয়, আল্লাহর ভয়কে তোমাকে রাখতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে মাত্র মুত্তাকিরা। এরপরে আমার আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এটা যত কঠিন তত আসান। দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ঈমান রাখতে হবে। ফেরেশতা দেখি না, ঈমান রাখতে হবে। পুলসেরাত আছে, বিশ্বাস করতে হবে। কবরের আযাব আছে, শাস্তি আছে। কবরে আনন্দের ঘুমও আছে, বিশ্বাস করতে হবে। মিজান কিয়ামতের মাঠে দাঁড়ি পাল্লা দাঁড় করানো হবে, সত্য। আল্লাহর আরশ আনা হবে, সত্য। হাজে কাউসারের পানি থাকবে, সত্য। বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর, সেটাও সত্য। পুলসেরাত আছে, এটাও সত্য। জাহান্নাম দাও দাও করে জ্বলছে, এটাও সত্য। জান্নাত আপনাকে স্বাগতম দিবে, এটাও সত্য। একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দেগি আছে। মা আমার, খালা আমার, বেটি আমার, এর ওপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি, একটা হিন্দু ছেলে, নন মুসলিম ছেলে মসজিদে ঢুকেছে, ঢুকে এবার ডান দিকে দেখছে, এবার বাঁ দিকে, কিছুই নেই। কাকে ডাকো তোমরা? প্রশ্নটা কত সুন্দর। ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে, ইউনিভার্সিটির MA করছে। চারটিখানি ছেলেরাই সায়েন্সের ছেলে। কাকে ডাকেন? প্রশ্নটা করছেন কাকে? যিনি পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, গোলাম আহমদ মর্তুজাকে। জি, আমার জেলার মানুষ তো, আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে, আমাকে ভালোবাসতেন।
আমি ওনাকে দেখা করতে যেতাম। আমাদের একটা সম্পদ ছিল, পৃথিবী থেকে চলে গেছেন। জি, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহু আমিন। তো ওনাকে প্রশ্ন করেছেন, উনি তখন বললেন, জি আমরা হলাম দুর্বল, আপনারা হলেন সবল। তোরা আর খুশি হলো। কয়েকজন ছেলে ভার্সিটি যাচ্ছিলেন, উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন। বলে আমরা কেন দুর্বল, তোমরা কেন সবল বলো তো? আমরা দুর্বল এই জন্যই যে আমরা, আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে তৈরি করা তো দূরের কথা, কোরআনে প্রত্যেকটা সূরাতে একটা করে বিসমিল্লাহ আছে, আছে না নাই? কিন্তু সূরা তওবাতে মৌলানা সাহেব লিখে দিতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ দেননি, রসুল লাগাননি, কারো ক্ষমতা নাই, লিখে দিই। সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন, গোটা মাদ্রাসায় যত কাগজ আছে মৌলানা বিসমিল্লাহ লিখে ভরে দেবে, কিন্তু ওখানে লিখতে পারবে? তাহলে এটা দুর্বল না সবল? দুর্বল। কিন্তু তোমরা সবল। নিজের আল্লাহকে নিজের হাতে বানাও, তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও। তাহলে তোমাদের মতো সবল কে আছে? এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে। দেখুন কবি নজরুল কি বলেছেন, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল। ফুল যদি নি তোমার হাতে, জল রবে না নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে না আর প্রেমেরই মকল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে, ছেলেটাকে বলছে ফুল লাও, চোখের পানিতে কাঁদছে, হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো। তখন প্রেমিক বলছে, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নি তোমার হাতে, যদি আমি ফুলটা নিয়ে নিই, তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে, চোখের পানি আর থাকবে না। আর অশ্রু যদি চোখের নিই, তাহলে প্রেমের ফুল আর ফুটবে না। তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব? প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য, যত কামবে তত ভালো লাগবে। এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই। আমার আল্লাহ বলছেন, আমাকে তিনটে জিনিস ভালো লাগে, তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে, আমাকে এত ভালো লাগে তার গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। কত ভালো লাগে সেই প্রেমিক। বিশ্বে যত প্রেমিক আছে, যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে। বাপ মরবে, মা মরবে, বিবি মরবে, ছেলে মরবে, মাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন, আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে, সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন, জীবনেও প্রেম কাটবে না। তাকে কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, পুলসেরাতে পাওয়া যাবে। তিনি হলেন আল্লাহ। আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে, না দেখার ভিতরে আরো বেশি কৌতূহল আছে। আছে না নাই? জি বলেন। আল্লাহকে দেখি নাই, তো এই কৌতূহলটা বেশি কিনা, দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা? রে হ্যাঁ না বলে না? জলসা হচ্ছে এর একটা স্বাদ, আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে, এই হবে এই হবে। তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে। যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে, এরা কত প্রেমিক। যদি আমাকে দেখতো তাহলে আমার পা থেকে আর এরা মাথা উঠাতো না। জি, হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা গভীর রাত্রিতে উঠলেন,
গভীর রাত্রিতে উঠে দুইটি হাত আল্লাহর দিকে তুলে বললেন, রব্বুল আলামিন, বিশ্বটা মুমিনের জন্য সংকুচিত হয়ে গেছে, বিশ্ব আর প্রশস্ত নয়। তোমার এ নগণ্য গোলাম মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না। আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে। মাবুদ গো, তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে লাও। এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব। যখন এ কথা বলল, ওই রাত্রিতে ফজরের সলাতের পর তিনি চির বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো, ভালোবাসা করলো, এরা হলো এক নম্বরে আমার সঙ্গে কিয়ামতে মিশনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, এটা আপনাদেরকে উপন্যাসের খানিক শোনাই। ওই যে লাইলা মজনু, লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস? উপন্যাস। লেখকের কলমের এমন মানে ভঙ্গি, সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল। বাংলাতে বই আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে। লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল, কিন্তু আসলে এটা উপন্যাস ছিল। তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? ছেড়ে দিব? হ্যাঁ, সব যে কেটে পড়ছে চেয়ার। আচ্ছা, আমি একটু পানি খাই। আসলে না, আর লাগবে না। পানি খাচ্ছি না, এই যে জিভটাকে স্লিপ করছি। আমি 4খানা ওষুধ খেয়েছি, আমার সুগার 480। এই কথা বলতে বলতে জিভ শুকিয়ে আঠা হয়ে যায়, তখন একটু করে পানি দিই, পিয়াস লাগেনি। দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায়। এবারে কবি নজরুলের কবিতাটুতে শুনেন, খুব ভালো লাগবে। জি, ওই লাইলি হচ্ছে বাদশার মেয়ে, তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে, আর বেরিতে দিবে না ওর বাপ। আর মজনু হচ্ছে গরিব, ছিঁড়া কাপড় পরে কেঁদে বেড়াচ্ছে, লাইলি লাইলি রে, কেঁদে বেড়াচ্ছে। তো পথে ঘাটে কাঁদছে। তোর একটা খাস বাঁধি আছে লাইলার, তো ওই বাঁধি ওকে নাস্তা দেয়, খায়। সব নাস্তা খেতে পারে না, মজনুর প্রেমে ঘরে ভরা আছে, তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা। তো ও রাস্তা দিয়ে যায়, এই মজনু কে আছে? তো একটা যুবক বলছে আমি। বলছে খেয়ে লাও নাস্তা। পরের দিন ঠিক টাইমে বসে আছে। ও ওর বন্ধুকে বলেছে, মার্কেট ভালোই চলছে, এইদিকে লাইলান। এটা উপন্যাস বলছি, ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি, উপন্যাসই বলছি। তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যায়। এই যেতে 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 1 মাসে 22 জন 25 জন নাস্তা খেয়েছে। তখন লাইলিকে ভয়ে বলছে, ভয়ে ভয়ে, লাইলি তুমি তো বাদশার মেয়ে, আর আমি তোমার ঘরে বাঁধি, ঝিয়ের কাজ করি, আমি কাজের মেয়ে, ভয়ে বলতে পারছি না বোন, ঘটনা তো খুব খারাপ। আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে, কিন্তু এখন তো আমি 25টা মজনু দেখলাম 1 মাসে। বলে করেছিস কী রে? বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে। তখন বলছে যা, আজকে নাস্তা নিয়ে যা, আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা, চাকু ধারালো। বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয়। দিয়ে বলছে কে মজনু আছে? বলে আমি মজনু। বলে নাস্তা খাও? বলে দাও। বলে আগে মাংস কেটে দাও। জামিলা এগিয়ে যাও। সব কেটে গেল। এবার নদীর ধারে এক পাগলা বসে আছে, লাইলি লাইলি। তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে, এই আমি লাইলির বান্দি এসেছি। বলছে আয় তোকেই ধরে চুম খায়। কত প্রেম! এটা লাইলির ঘরের মাটি, লাইলির গা, চুম খেয়েছে। দিয়ে বলছে মাংস কেটে দাও। মাংস কেন? কলজেটা কেটে দিব। বলছে তুমিই নাস্তা খাও। জি। এরপরে
লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে। তখন মজনুর চোখ মুজে আছে, চোখ মুজে কি বলছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কি বলছিল, লাইলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্ল্যাটফর্ম চেঞ্জ, বুঝতে পেরেছেন তো? এখন কোথায় চলে গেছু? আল্লাহর প্রেমে চলে গেছে। এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে, লাইলি আবদ্ধ আছে, আল্লাহ তো আবদ্ধ নেই। আল্লাহকে লাইলা বলে বলে দিলে শান্তি চলে এসছে, যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। তখন লাইলি এসেছে, আর কাজে লাগবে। যে লাইলি বলছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁকি খোল, মজনু তোমার কাঁদন শুনিয়া, নদী মরু পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জরা, বাহির হয়েছে পথে, আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, অগবুলবুল সেই ফুটন্ত গুল, বাগিচায় কেন দোল, মজনু গো আঁকি খোল।